नमस्कार बंधुरा रुचिर किचेने सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि निरामिष एचोड़। एचोड़ तो अनेक भावे खेयेछेन, तबे एइभावे एकबार हलेओ बानिये खेये देखुन। एकदम कषा मांसर स्वादके हार मानाबे एई रेसिपिटा। चलुन ताहले रेसिपिटा देखे निये जाक। आशा करी आपनादेरो भीषण भालो लागबे। तो देखुन एखाने आमि एकटा एचोड़ नियेछि। एचोड़ेर ओয়েট आछे 1 केजी। तो आमी पुरोटा रान्ना करब ना, तो एखाने आमी 500 ग्राम मतन रान्ना करब, माने आर्धेकटा रान्ना करब, आर्धेकटा रेखे देब। तो एचोड़टा काटार आगे हाथे भालो करे तेल लागिये नियेछि, आर बटी ना होले चाकुते भालो करे तेल लागिये निते होबे। तारपरे देखुन आमी एचोड़टाके एइभावे केटे नियेछि। प्रथमे खोसाटाके छाड़िए तारपरे ऊपरेर माझखाने जे मोटा शक्त अंशटुकु थाके सेटाकेও बाद दिए এইভাবে ছোট ছোট করে কেটে এঁচোড়টাকে জলের মধ্যে রেখে দিয়েছি। আরেকটা কথা, এই জলের মধ্যে আমি একটু তেলও দিয়ে দিয়েছিলাম, তাহলে এই পাত্রটা কিন্তু আর আঠা হয়ে যায় না। তো এঁচোড়টাকে আমি সাইডে রেখে দিয়ে এদিকে দেখুন একটা ফ্রাই প্যানে 1 চামচ সরষের তেল নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলেই করেছি। সরষের তেলের মধ্যে দিয়েছি 1 চামচ গোটা ধনিয়া, हाफ চামচ গোটা জিরা, আর অল্প করে নিয়েছি এখানে একটু মৌরি, আর নিয়েছি এখানে 6-7টা গোলমরিচ। এখন এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। লোতে রেখে মশলাগুলোকে একটু সময় ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে লঙ্কা। তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি 2টো আর শুকনো লঙ্কা নিয়েছি 2টো, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। তারপরে নিয়েছি এখানে 1 ইঞ্চি আদা। আদাটাকে দিয়েও একটু ভাজা ভাজা করে নিতে হবে, দেখুন এইভাবে। আর এখন এখানে দিয়ে দিয়েছি নারকেল। এখানে আমি ফ্রেশ নারকেল নিয়েছি প্রায় 2 চামচ। তো ফ্রেশ থাকলে ফ্রেশ দেবেন, না হলে এখানে ড্রাই নারকেলও কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপরে দিয়েছি 5-6টা কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা 4 মগজ না হলে চীনাবাদামও যোগ করতে পারেন। এখন এইগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি আগেই বলেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়াবেন না, লোতে রেখেই মশলাগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মশলাটাকে ঠান্ডা করে নেব। এখানে দেখুন একটা কড়াইতে আমি একটু জল গরম করে নিয়েছি, দিয়েছি একটু সরষের তেল, অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন এই জলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা এঁচোড়গুলো। এঁচোড়টাকে এখন একটু সিদ্ধ করে নিতে হবে। আর এঁচোড় কিন্তু সবসময় রান্না করার আগে একটু সিদ্ধ করে নিতে হয়, তাহলে খুব ভালো লাগে খেতে। আর তাছাড়া এর একটা কষ থাকে, সেটাও কেটে যায়, আবার কিন্তু এটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এখানে দেখুন আমি নিয়েছি 2টো আলু। আলুটাকে এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিতে হবে। আপনারা আলু ছাড়াও রান্নাটা করতে পারেন, তবে যেহেতু নিরামিষ তাই আমি এখানে একটু আলু দিয়ে দিয়েছি। আর আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন প্রায় 6 মিনিট হয়ে গিয়েছে। আমি এঁচোড়টাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এঁচোড়টা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর তারপরে এঁচোড়টাকে একটা ছাঁকনির উপরে নামিয়ে নিতে হবে, যাতে জলটা ঝরে যায় খুব তাড়াতাড়ি। এদিকে আমি যে ফ্রাই প্যানে মশলাটা ভেজেছি সেই ফ্রাই প্যানটাই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ সরষের তেল, দিয়েছি অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আলুটাকে ভেজে নেব, তবে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর একটু নরমও হয়ে যাবে। তো দেখুন কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কিছু সময় পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে করে কিন্তু বন্ধুরা আলুটাকে ভেজে নিতে হবে। এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে নামিয়ে নেব। আর এই প্যানে কিন্তু আমি আর তেল দিচ্ছি না, যতটা তেল আছে এই তেলের মধ্যেই এঁচোড়টাকেও হালকা করে একটু ভেজে নেব। এঁচোড়টাকে কিন্তু খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজা হয়ে গেলে
তাহলে এঁচোড়টা শক্ত হয়ে যায়। তো দেখুন আমি প্রায় 1-1.5 মিনিট এঁচোড়টাকে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু হালকা করে এঁচোড়টাকে ভেজে নিতে হবে। এখন এই এঁচোড়টাকে নামিয়ে নিতে হবে। এদিকে আমি একটা কড়াইতে নিয়েছি 2 চামচ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপর সুন্দর একটা গন্ধ বের হলে তখন এখানে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকেও একটু ভেজে নিতে হবে। এইভাবে বন্ধুরা একবার হলেও রান্নাটা করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর যে খেতে চায় না সেও কিন্তু চেটে পুটে খাবে, এতটা ভালো হয় খেতে। তো দিয়ে দিয়েছি আমি এখানে অল্প করে একটু হিং হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর তারপরে দিয়েছি এখানে 2টো টমেটো বাটা। তো টমেটো বেটে না হলে গ্রেট করে দেবেন, এতে গ্রেভিটা খুব সুন্দর হবে। দিয়েছি পরিমাণ মতন লবণটা দিয়ে এখন টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন টমেটো এখানে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচের একটু বেশি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও হবে। আমি দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। একটা জারের মধ্যে নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এই মশলাটাকে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন এই মশলার থেকেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু এই বেটে রাখা মশলাটা এখানে যোগ করতে হবে। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলা দেওয়ার পর কিন্তু এখন কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে। আর মশলার বাটি ধুয়ে আমি একটুখানি জলও যোগ করে দিয়েছি দেখুন। আর তারপরে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা মশলাটাকে কিন্তু এইভাবে করেই কষিয়ে নিতে হবে, দেখে বুঝতেই পেরেছেন আশা করি। তো এখন এখানে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা আলু আর এঁচোড়। আলু আর এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই মশলার সঙ্গে। আরও 2 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো করে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। যেহেতু নিরামিষ রান্না তাই একটু কষিয়ে কষিয়েই রান্না করতে হবে, তবেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। তো তারপর ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি লো ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন যতটা সম্ভব বন্ধুদের কাছে। এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতন গরম জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন, অবশ্যই গরম জল দেবেন। তো আমি যেহেতু একটু গামাখা করে রাখবো সেই বুঝে কিন্তু জলটা দিয়েছি। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন এইভাবে আমি জলটা দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে এখানে আমি রান্না করব 5 মিনিট। তার আগে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলু আর এঁচোড়টা আগের থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তাছাড়া মশলার সঙ্গেও ভালো করে কষিয়ে নিয়েছি, তাই রান্না হতে খুব বেশি সময় আর লাগবে না। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে। তো এখানে এঁচোড় আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তেজপাতাটাকে তুলে ফেলে দিয়েছি দেখুন। আর বন্ধুরা এটা কিন্তু খেতে দুর্দান্ত, একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। এখন দিয়েছি এখানে 1/2 চামচ চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হয়, তবে দিলে টেস্টটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হয়। তারপরে দিয়েছি এখানে 1 চামচ ঘি। আপনারা এই সময় একটু লবণটাও চেক করে নেবেন। আর তারপরে দিয়েছি এখানে একটু ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা বাড়িতে অতিথি এলেও কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর এখানে দেখুন একদম দেখতে কিন্তু কষা মাংসের মতন মনে হচ্ছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।